খুশিতে সব দৌড়াচ্ছে। কি ব্যাপারটা কি, আমার কাছে খাবার নাই তো? কষ্ট লাগছে আমার যদিও, কারণ মালবেরি গাছ তো আমার কাছে ফুল গাছ বলে বিক্রি করে ফেলেছে। পরে দেখি মালবেরি গাছ, যাই হোক তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে দেখেন এই যে মালবেরি গাছের, তোমাদেরকে এইভাবে আটকা রাখে কে? বেরো, সবাই বেরো, আসো 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 আসো, সবাই বেরো, সবাই বেরো, আসো আসো। খুশিতে সব দৌড়াচ্ছে। আচ্ছা, ওদের ক্ষুধা লেগে গেছে হয়তো। আর এই যে এই দুটো আবার পিছে পড়ে গেছিল। ওই যে লক্ষা উড়ে চলে গেল। আর এখান থেকে সব লাইন ধরেছে, কারণ ওই যে অলমোস্ট ওই যে 3টা, তো 3টা বাজে ওদের খাবার দেওয়া হয়। 3টা বাজলে এরা আর কি গেটের সামনে চলে আসে। যে খামারে যে ছোট ছোট দেশি মুরগির বাচ্চা এনেছিলাম, দেখেন যে মাশাআল্লাহ এগুলো কিন্তু বড় হয়ে গেছে। হ্যাঁ, কি ব্যাপারটা কি, আমার কাছে খাবার নাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে খামারে যে বিষধর গাছগুলো আছে, এগুলাকে শিকড় সহ উঠিয়ে ফেলছি, না তো শিকড় সহ না উঠালে এই গাছগুলো আবার হবে। এই যে, কারণ এই গাছগুলো বন ব্যারিলাও ডাইজেস্টের জন্য ঘাসগুলো খায়। আবার ওদিক দিয়ে গারল আছে, যে কোনো টাইমে খামারে যে হাঁস মুরগিগুলো আছে এগুলো যে কোনো টাইমে এগুলো খেলে এরা অসুস্থ হয়ে যাবে। এমনকি খামারে এই গাছগুলো থাকলে বাতাসের মাধ্যমে ছড়িয়ে শরীরের ভিতরে গেলে আমরা মানুষ যারা আছি, যে কোনো প্রাণী অসুস্থ হয়ে যাবে। তো বেশ কিছুদিন যাবত এগুলো পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকে এগুলো সব পরিষ্কার করে ফেলবো। আর যেহেতু কাটা আছে, তো নর্মালি হাত দিয়ে এগুলোকে উঠানো যায় না। খুব দেখি, দেখা যাচ্ছে এই যে কাটা, ওটা গাছে কাটা। তো এগুলোকে এক এক করে আমরা উঠিয়ে ফেলবো। এই যে খামারের চারপাশে দেখি যে বড় বড় গাছগুলো, এগুলি হচ্ছে এই কাটালা গাছগুলো। এগুলো উঠিয়ে ফেলে রেখে দিলে আবার হবে না, আবার এখান থেকে গাছ হবে। তো এগুলোকে উঠিয়ে এক জায়গায় জমা করে আমরা সব বাহিরে ফেলে দিব, না তো পুড়িয়ে ফেলবো। তো মালবেরি গাছ নিয়ে একটু সমস্যায় ভুগছি, কারণ হচ্ছে মালবেরি গাছের হাইট কতটুকু হবে আমার আসলে এরকম জানা ছিল না। তো মালবেরি গাছ তো আমার কাছে ফুল গাছ বলে বিক্রি করে ফেলেছে। পরে দেখি মালবেরি গাছ, যাই হোক তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে দেখেন এই যে মালবেরি গাছের যে হাইটটা, এটা একদম কেজ ভেঙে বের হয়ে যাচ্ছে। কারণ মোটামুটি গাছটা মোটা, তো কেজের ফাঁকা তো দেখতেই পাচ্ছেন, কেজের ফাঁকাটা কিন্তু এত মোটা না। আমার কেজগুলো হয়তো নষ্ট হয়ে যাবে, জানি না আসলে এটা নিয়ে। আর এদিক দিয়ে যে বাঁশ গাছ নিয়ে সমস্যা নেই, কারণ হচ্ছে বাঁশ গাছগুলো এটা বেশি একটা মোটা হয় না, এই যে চিকুনি হয় অনেক। আমি হাত দিয়ে ধরছি, বুঝতেই পারছেন। কিন্তু সমস্যা হচ্ছে আমার এই মালবেরি গাছ নিয়ে। কামিনী গাছ নিয়ে সমস্যা নেই, কামিনী গাছও যদি বড় হয় এটা কিছু একটা করা যাবে। কিন্তু এতগুলো ডাল যদি বের হয় একটা গাছের, সেক্ষেত্রে জায়গায় জায়গায় কেসটা নষ্ট হয়ে যাবে। ওই যে দেখেন এই আতাফল গাছটা মানে একদম ঝুলে গেছে। তো আজকে কি করবো, আতাফল গাছটা আমি কিছু ডালপালা এটাকে ছেটে দিব, যেন গাছটা উপরের দিকে বড় হয়ে যায়। আর নিচের দিকে এরকম ঝোপঝাড় হলে দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো গরু গারল বের করতে গেলে এরা পাতা টাতা খেয়ে নষ্ট করে ফেলে। তো এই ডালটা আমি কেটে দিব আজকে। এই ডালটা আমার আরো আগেই কাটা দরকার ছিল। এই তো অনেক বড় একটা ডাল ফেললাম। আর এদিক দিয়ে যে এগুলো ফেলে দিব। আমার এটা আরো আগে কাটা দরকার ছিল, এখন কাটতে একটু কষ্ট লাগতেছে।
বের করে নিয়ে সেটা। ও মাই গড, এখন কি হয়েছে? ঠিক হয়েছে না, এখনো ঠিক হয়নি। এখনো এটা ভারে নিচের দিকে ঝুলে আছে। এতে কি হয়, গাছ দেখতে সুন্দর লাগে কিন্তু প্রবলেম হচ্ছে গাছের হাইট হয় না। তো আর কোন ডালটা কেটে দিব, দেখি যে এই ডালটা মনে হয় কেটে দিলে ভালো হয়। এই ডালটা কেটে দিলে ওই ডান সাইড দিয়ে গাছটা উপরের দিকে উঠে যাবে। অভ্যাস নেই তো, যার কারণে একটু নষ্ট হয়ে গেল। খামারে যারা আছে ওরা একবারই দিয়ে কেটে ফেলে সুন্দর করে, কিন্তু আমি পাই না। মোটামুটি হয়েছে, এদিক দিয়ে এই ডালটা কাটতে হবে। নষ্ট হয়ে গেছে আমার পাঞ্জাবি। আজকে ক্যামেরাম্যান ভিডিও করেছে যতক্ষণই, একটা বারের জন্য মাইক্রোফোন অন করে নাই। আর এদিক দিয়ে যে আমার পাঞ্জাবি নষ্ট হয়ে গেল, কষ্ট লাগছে আমার যদিও, কারণ গাছটা এত সুন্দর হয়েছিল, কিন্তু কিছু করার নাই। হয়তো এখন গাছ দেখতে খারাপ লাগছে, আগামী বছরে গাছটা আরো উপরে যে সুন্দর হয়ে গোল হয়ে উঠবে, তখন দেখতে ভালো লাগবে। এটা উচিত ছিল আমার সামারের আগেই কেটে ফেলা, কিন্তু মায়া করে আমি আর কাটি নাই। কিন্তু গাছটা দেখছি যে দিন যাচ্ছে গাছটা নিচের দিকে ঝুলে যাচ্ছে দিকে, এই গাছের জন্য এই গাছটা এদিকে শুয়ে পড়েছে। তো এই ডালটা কাটার প্রয়োজন নেই। এই ডালটা কাটলেই এই দেখেন 4-5 ইঞ্চি উপরে উঠে গেল। এগুলো এখন সব, আচ্ছা আতা ফল গাছ গারলকে দেওয়া যাবে, ওরা খেয়ে ফেলতে পারবে। এই যে তাও কতগুলো ডালপাল ভেঙে ফেললাম। এখন দেখেন গাছটা এখন দেখতে ভালো লাগছে কিনা। এখন সোজা উপরের দিকে উঠে যাবে। 3-4 দিন, কয়দিন, 7 দিন মানে বৃষ্টি হলো। আজকে শুধু বৃষ্টি নেই, আজকে গরম, আমার হাত পা পুড়ে যাচ্ছে যদিও। আজকে তাহলে বিদায় নেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।